প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে গুমেরা সরকারি কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, গুমেরা সরকারি কলেজ, গুমেরা, খাগড়াছড়ি। তোমাদের পঠিত বিষয় পৌরনীতি ও সুশাসন বিষয়ের উপর আমি একটি ক্লাস নেব। আজকের আলোচ্য বিষয় হলো সপ্তম অধ্যায়ের সরকার কাঠামো এর একটি টপিকস, যুক্তরাষ্ট্রীয় সরকার বা ফেডারেল গভর্নমেন্ট। যুক্তরাষ্ট্রীয় শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ফেডারেশন। ফেডারেশন শব্দটির স্পেলিং হলো FEDERATION, ফেডারেশন। যদি ভেঙে ভেঙে বলি এভাবে FEDE, ফেডে, RATION, সন, ফেডারেশন। ফেডারেশন বা যুক্তরাষ্ট্রীয় শব্দটি গ্রিক ল্যাটিন শব্দ ফুয়েডাস থেকে উৎপত্তি হয়েছে। ফুয়েডাস শব্দটির স্পেলিং হলো FOEDUS, ফুয়েডাস। আবার বলছি FOEDUS, ফুয়েডাস। ফুয়েডাস শব্দের অর্থ হলো সন্ধি বা মিলন, অর্থাৎ শব্দগত অর্থে কতিপয় বা কিছু রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে যে স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্র বলে। অর্থাৎ যখন যখন কতিপয় স্বাধীন রাষ্ট্র পরস্পর বিচ্ছিন্ন না হয়ে পারস্পরিক চুক্তির মাধ্যমে একটি সাধারণ সার্বভৌম রাষ্ট্র গঠন করে এবং সার্বভৌম কর্তৃত্বের অধীনে থেকে সরকার পরিচালনা করে বা স্বাধীন রাষ্ট্র গঠন করে, তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধান কর্তৃক কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। এখানে দুটি সরকার থাকে, অর্থাৎ একটা হলো কেন্দ্রীয় সরকার বা জাতীয় সরকার, অপরটি হলো প্রাদেশিক বা অঙ্গরাজ্য সরকার। অর্থাৎ এখানে উভয় সরকার নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র। যুক্তরাষ্ট্রীয় সরকারের সাংবিধানিক প্রাধান্য স্বীকৃত থাকে। যুক্তরাষ্ট্রীয় আদালতের উপর সংবিধান ব্যাখ্যা করার ক্ষমতা থাকে। অর্থাৎ কেন্দ্র ও প্রদেশের মধ্যে সমস্যা সৃষ্টি হলে তাহলে সেসব অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আদালতের মাধ্যমে সেসব সমস্যা বা বিরোধ মীমাংসা করবে। এজন্য যুক্তরাষ্ট্রীয় আদালতের বা ফেডারেল কোর্টের ব্যবস্থা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সম্পর্কে অনেক মনীষী, দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানিক সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে আমি কয়েকজন ব্যক্তির সংজ্ঞা বলবো। অধ্যাপক এস ফাইনার এর মতে, যখন কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে অর্পিত হয় এবং অন্যান্য অংশ ওই সমস্ত আঞ্চলিক সংঘের মধ্যকার কেন্দ্রীয় সংস্থায় অর্পিত থাকে, তখন তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। অধ্যাপক ডাইসি একটি সংজ্ঞা বলেছেন, এটি খুব সহজ ও গ্রহণযোগ্য সংজ্ঞা। অধ্যাপক ডাইসির মতে, যুক্তরাষ্ট্র হচ্ছে জাতীয় ঐক্যের সাথে প্রদেশ বা অঙ্গরাজ্যের অধিকারের সমন্বয় সাধনের রাজনৈতিক কৌশল। আবার বলছি, যুক্তরাষ্ট্র হচ্ছে জাতীয় ঐক্যের সাথে প্রদেশ বা অঙ্গরাজ্যের অধিকারের সমন্বয় সাধনের রাজনৈতিক কৌশল। অধ্যাপক কেসি হুয়ারের মতে, যুক্তরাষ্ট্রীয় নীতি বলতে আমি
বুঝি ক্ষমতা বন্টনের এমন এক পদ্ধতি যেখানে জাতীয় ও আঞ্চলিক সরকার প্রত্যেকেই নিজ নিজ আওতার মধ্যে নির্ভরশীল ও স্বাধীন। এখন আমরা উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলতে পারি যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হলো এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। যুক্তরাষ্ট্রীয় সরকার বিদ্যমান আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি রয়েছে। অর্থাৎ আমি এভাবে বলতে পারি যেখানে অর্থাৎ অঙ্গরাজ্য বা প্রদেশ এবং কেন্দ্রীয় সরকার বা জাতীয় সরকার রয়েছে। আরো সহজভাবে যদি বলি, যেখানে আইনসভার উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ রয়েছে সেখানে যুক্তরাষ্ট্রীয় সরকার আছে বলে আমরা ধরে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ। যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যগুলি আমি ধারাবাহিকভাবে বলছি। 1 নম্বর হলো সংবিধানের প্রাধান্য, 2 নম্বর হলো যুক্তরাষ্ট্রীয় মনোভাব, 3 নম্বর 2 ধরনের সরকার ব্যবস্থা, 4 নম্বর দ্বৈত নাগরিকত্ব, 5 নম্বর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, 6 নম্বর লিখিত সংবিধান, 7 নম্বর দুষ্পরিবর্তনীয়, 8 নম্বর যুক্তরাষ্ট্রীয় আদালত বা ফেডারেল কোর্ট, 9 নম্বর স্বতন্ত্র সংবিধান, 10 নম্বর ফেডারেল কোর্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি এগুলি ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য বলতে তোমরা সাধারণত 3-4টি বৈশিষ্ট্যগুলি আলোচনা করবে। এখানে অনেকগুলি আছে। সেগুলি হলো, একটা হলো সংবিধানের প্রাধান্য, 2 নম্বর এবং 2 ধরনের সরকার ব্যবস্থা, আর দ্বৈত নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, লিখিত সংবিধান ও বিচার বিভাগের প্রাধান্য। এসব বৈশিষ্ট্যগুলি চলে আসলে হবে। এখন আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আছে সংবিধানের প্রাধান্য, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধানের প্রাধান্য স্বীকার করা হয়। অর্থাৎ এখানে জাতীয় বা অঙ্গরাজ্যের মধ্যে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে এখানে সংবিধানের মধ্যে যেসব বিধিবিধান লিখা থাকে সেই অনুসারে রাষ্ট্র পরিচালনা হবে। অর্থাৎ সংবিধানই হলো দেশের সর্বোচ্চ আইন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রীয় মনোভাবের মধ্যে হলো যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে 2 ধরনের বিপরীতমুখী মনোভাব দেখা যায়। একটি হলো কেন্দ্র বিমুখী, অপরটি হলো কেন্দ্রমুখী। এই অবস্থায় অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রদেশ বা অঙ্গরাজ্য গুলি জাতীয় ঐক্য চাইবে কিন্তু একসাথে মিশে যাইবে না। অর্থাৎ এই ক্ষেত্রে প্রদেশ বা অঙ্গরাজ্যগুলি স্বাধীনতা চাইবে, তবে ঐক্যমত সৃষ্টি করার জন্য চেষ্টা করবে, তবে পুরোপুরি এদের সাথে মিশে যাবে না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো 2 ধরনের সরকার ব্যবস্থা। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার মধ্যে 2 ধরনের সরকার ব্যবস্থা থাকবে। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, আরেকটি হবে প্রাদেশিক সরকার। এই প্রত্যেক সরকারই স্বক্ষেত্রে স্বাধীন ও সার্বভৌম। দ্বৈত নাগরিকত্ব, 4 নম্বর বৈশিষ্ট্য হলো দ্বৈত নাগরিকত্ব। যুক্তরাষ্ট্রীয় সরকারের নাগরিকগণ প্রথম নিজ নিজ অঙ্গরাজ্য বা প্রদেশের নাগরিক হবে, দ্বিতীয়ত তারা কেন্দ্রীয় বা জাতীয় বা ফেডারেল রাষ্ট্রের নাগরিক হবে। এরপর আছে 5 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আছে 2 ধরনের বা 2 পক্ষ বিশিষ্ট আইনসভা। 2 পক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় 2 ধরনের বা 2 কক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। একটি হলো উচ্চকক্ষ আর একটি হলো নিম্নকক্ষ। নিম্নকক্ষে
সাধারণ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা অর্থাৎ জনগণের প্রতিনিধিত্ব করবে। উচ্চকক্ষের সদস্যরা অঙ্গরাজ্য বা প্রদেশগুলির প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করবে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। 6 নম্বর বৈশিষ্ট্য হলো লিখিত সংবিধান। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধান লিখিত থাকা বাঞ্ছনীয়, কেননা সংবিধানে অঙ্গরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষমতার মধ্যে বিরোধ দেখা দিলে অর্থাৎ এখানে কোনো সমস্যা হলে সেই ব্যাপারে যেন একে অপরের উপর হস্তক্ষেপ না করতে পারে, সেই জন্য সংবিধানে তাদের ক্ষমতা সম্পর্কে লিখে থাকবে কার ক্ষমতা কতটুকু। 7 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধান দুষ্পরিবর্তনীয়, কারণ সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়ার ফলে এদের অর্থাৎ নিম্নকক্ষের প্রতিনিধিরা সহজে তারা পরিবর্তন করতে পারে না, তাদের নিজস্ব স্বার্থগুলি সিদ্ধি করতে পারে না। 8 নম্বর বৈশিষ্ট্য হলো যুক্তরাষ্ট্রীয় আদালত ব্যবস্থা। এখানে অঙ্গরাজ্য ও প্রদেশ সরকারের মধ্যে সমস্যা দেখা দিলে বিরোধ নিরসনের জন্য অর্থাৎ সংবিধানের শ্রেষ্ঠত্ব বা প্রাধান্য স্বীকৃত ও প্রতিপালিত হয়েছে কিনা তা দেখার জন্য ফেডারেল কোর্ট বা সুপ্রিম কোর্টকে তাদের উপর কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। এটাই হলো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। কেন্দ্র বা অঙ্গরাজ্যগুলির মধ্যে বিরোধ দেখা দিলে এগুলি সুপ্রিম কোর্ট বা ফেডারেল কোর্ট এটা মীমাংসা করবে। এখানে কোন সরকারই অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা প্রাদেশিক সরকার একে অপরের উপর হস্তক্ষেপ করতে পারবে না এবং সংবিধান বিরোধী কোনো কার্যকলাপ করতে পারবে না। এর পরবর্তী বৈশিষ্ট্যের মধ্যে আছে বিচার বিভাগের প্রাধান্য। বিচার বিভাগের প্রাধান্য বলতে যুক্তরাষ্ট্রীয় আদালত বা সুপ্রিম কোর্টে সংবিধানের অভিভাবক, রক্ষক বা ব্যাখ্যাকর্তা হিসাবে সংবিধানের প্রাধান্য স্বীকৃত ও প্রতিপালিত হচ্ছে কিনা তা দেখবে। এর ফলে উভয় সরকারের মধ্যে সাম্যাবস্থা বজায় রাখার জন্য সুপ্রিম কোর্ট চেষ্টা করবে। এখানে তাদের ক্ষমতা অনুসারে তাদের প্রাপ্যতা বা অধিকার পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করবে। সর্বশেষ বলতে পারি ক্ষমতার বন্টন। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে তাদের ক্ষমতা সম্পর্কে নির্দিষ্ট করে দেওয়া আছে বা ক্ষমতা বন্টন করা আছে। মুদ্রা, বৈদেশিক সম্পর্ক, দেশ রক্ষা প্রভৃতি বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। এর থেকে কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলি বা অধিদপ্তরগুলি প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত থাকবে। সর্বশেষ বৈশিষ্ট্যের মধ্যে আমি বলতে পারি এটা হলো দ্বৈত বিচার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও অঙ্গরাজ্যের মধ্যে পৃথক পৃথক বিচার ব্যবস্থা আছে, অর্থাৎ কেন্দ্রীয় আইন দ্বারা বা কেন্দ্রীয় বিচার ব্যবস্থা দ্বারা বা সংবিধানের লিখিত বিধিবিধান দ্বারা বিচার ব্যবস্থা পরিচালিত হবে। এখানে যদি প্রাদেশিক সরকারের বিচার ব্যবস্থায় যদি কোনো অসামঞ্জস্য সৃষ্টি হয় তাহলে সুপ্রিম কোর্ট এর ব্যাখ্যা দিবে। দুই সরকার ব্যবস্থার মধ্যে ভারসাম্য রাখার জন্য চেষ্টা করবে, তাদের ক্ষমতা বন্টন ও অধিকার সম্পর্কে ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম যুক্তরাষ্ট্রীয় সরকারের ধারণা ও যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ।